হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9 প্রশ্নবিচিত্র 2024 ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 7 আলোচনা করছি। এটা বজবজ পিকে হাই স্কুলের প্রশ্ন। চলো দেখে নাও। একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে তোমাদের 6টা প্রশ্নের উত্তর করতে হয়। 6টাই হচ্ছে এমসিকিউ, অর্থাৎ এখানে 1 নম্বরে 6টা প্রশ্ন তোমাদের উত্তর করতে হচ্ছে। একের কোশ্চেন, 2x + 3 = 0 সমীকরণের লেখচিত্রটি কি হবে? ওয়াই অক্ষের সমান্তরাল, অর্থাৎ বি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো 2 এর কোশ্চেন, এবিসিডি সামুদ্রিকের বিএডি কোণটা 75 ডিগ্রি এবং সিবিডি কোণ 60 ডিগ্রি হলে বিডিসি কোণের পরিমাপ কত হবে? চলো দেখে নেব। দেখো, যদি এ কোণটা 75 হয় তাহলে সি কোণটাও 75 হবে, কারণ সামুদ্রিকের বিপরীত কোণগুলো কি হয়? পরস্পর সমান হয়। তাহলে এটা 60, এটা 75, তাহলে পড়ে থাকছে বিডিসি। তাহলে কোণ বিডিসি সমান কত লিখবো? 180 ডিগ্রি মাইনাস দুটো কোণ, তাহলে 60 ডিগ্রি যুক্ত 75 ডিগ্রি। এবার দেখো বিয়োগ করছি 180 ডিগ্রি, এই দুটো যোগ করলে কত আসছে? 613, মানে 135 ডিগ্রি। তাহলে এখানে আসছে 45 ডিগ্রি, অর্থাৎ বিডিসি কোণের পরিমাপটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখানে সি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো x⁻n+1 বহুপদী সংখ্যামালার x+1 একটি উৎপাদক হবে যখন n অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। দেখো এখানে nটা হচ্ছে কোনটা উত্তর হবে? এক্ষেত্রে n হচ্ছে অযুগ্ম ঋণাত্মক ও ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো এখানে a+b c−d এবং a−b c+d বিন্দু দুটির মধ্যে দূরত্ব চেয়েছে। দেখো বিন্দু দুটির মধ্যে দূরত্ব মানে কি? এইটা মাইনাস এইটা তার স্কোয়ার হবে, আর এটা মাইনাস এটা তার স্কোয়ার হবে। তাই লিখেছি সমান দিয়ে। দেখো রুট ওভার কত হচ্ছে এখানে দেখে নাও। a কেটে গেল, তাহলে 2b থাকছে, 2b তার স্কোয়ার। আর এখানে থাকছে দেখো সিসি কেটে গেল, তাহলে -2d তার স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে কত লিখতে পারি? দেখো 4b² + 4d² সমান দিয়ে দেখো 4টে যদি কমন যায়, 4টা কমন গিয়ে √2 হয়ে বেরিয়ে যাবে রুটের ভেতর থেকে, অথবা আগে 4টা কমনই নিচ্ছি, 4 কমন নিলে b² + d² পেলাম। সেক্ষেত্রে কি আসছে? 4টা বাইরে বেরিয়ে গেলে 2 √b² + d² একক হবে। এটাই উত্তর। তাহলে এক্ষেত্রে বি এর উত্তরটা সঠিক। এরপর দেখো 20⁻⁻x = 1/7 হলে এর মানটা চেয়েছে। দেখো এখানটা যদি আমি এইভাবে লিখি, 20⁻⁻x সমান হচ্ছে 7⁻⁻1, তাহলে এক্ষেত্রে কত লিখতে পারি? দেখো 20⁻x সমান হচ্ছে 7 লিখলাম। তাহলে এখানে দেখো 20⁻x তার হোল স্কোয়ার করে দিলাম, তাহলে 20⁻x এর মান কত? 7 পেয়েছি, তাহলে 7 স্কোয়ার করলাম, তাহলে 49 মানটা পেয়ে গেলাম। তাহলে এখানে সি এর উত্তরটা সঠিক। প্রদত্ত বিন্দুগুলির মধ্যে কোনটি অমূলদ সংখ্যা? দেখো এটা মূলদ সংখ্যা, এটা হচ্ছে অমূলদ সংখ্যা, অর্থাৎ বি এরটা উত্তর হবে। এরপর দেখো 2 এর দাগের 1 এর কোশ্চেন, এগুলো 2 নম্বরে তোমাদের 6টা প্রশ্নের উত্তর করতে হচ্ছে। 1 এর 3 ও 1 এর 4 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা চেয়েছে। প্রথমত 1 এর 3 ও 1 এর 4কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করবো। তাহলে 3 আর 4 এর লসাগু কত? 12। তাহলে এটাকে 12 করতে গেলে 3 দিয়ে গুণ করেছি, তাহলে এটা 3 এর 12 হলো। আর এটাকে যদি আমি 12 করতে যাই, তাহলে 4 দিয়ে গুণ করছি, 4 এর 12 হলো। এবার দেখো আমি কি করলাম, যেহেতু দুটো মূলদ সংখ্যা করতে হবে, তাহলে আমি এখানে 3 দিয়ে গুণ করাচ্ছি উপর নিচে। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করলে 3 × 4 = 12, 3 × 12 = 36। আর এখানে যদি আমি 3 দিয়ে গুণ করে 3 × 3 = 9, 3 × 12 = 36, তাহলে দুটো মূলদ সংখ্যা কত পাবো? 10/36, আর একটা হচ্ছে 11/36। তাহলে তোমরা লিখবে দুটি মূলদ সংখ্যা হলো 10/36, 11/36। তারপরের অঙ্কটা দেখো, 3x + 1 + 3x - 1 = 10 হলে x⁻⁻1 এর মান চেয়েছে। দেখো 3x টাকে আমি কিভাবে লিখতে পারি? 3 × 3x + 3x/3, যেহেতু -1 হচ্ছে /3 করলাম, সমান 10। এখন দেখো এখানে 3 লসাগু করে দিলাম, তাহলে 3 × 3 = 9 গুণিত 3 এর মাথায় x প্লাস 3 এর মাথায় x, আর এখানে 3 রইল। তাহলে এখানে কি হতে হচ্ছে? 9টার এখানে একটা, তাহলে 10টা, 10 গুণিত 3 এর মাথায় x সমান 3 × 10। এখন 10 10 কেটে দিলাম, তাহলে 3 এর মাথায় x সমান 3 পেলাম, তাহলে x এর মান পেয়ে গেলাম 1। তাহলে x⁻⁻1 মানে কত? 1⁻⁻1, অর্থাৎ 1 পেলাম। এরপর দেখো কে এর কোন মানের জন্য এই সমীকরণের মধ্যে কোনো সমাধান থাকবে না। দেখো আমরা জানি a1/a2 সমান b1/b2 নট ইকুয়াল টু c1/c2 হলে কোনো সমাধান থাকবে না। তাহলে a1 এর মান হচ্ছে 2, a2 এর মান হচ্ছে 2, সমান দিয়ে b1 এর মান 5, তাহলে 5 বসালাম, আর b2 এর মান হচ্ছে -5, এই মাইনাস কে, তাহলে 2 2 কেটে দিলাম। তাহলে কে সমান কত আসছে? কে সমান আসছে -5, অর্থাৎ কে এর মান -5 হলে কোনো সমাধান পাবো না।
এরপর দেখো 2x প্লাস 3y সমান 12 সমীকরণের লেখচিত্রে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক চেয়েছে। দেখো প্রথমত আমি 12 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 2x বাই 12 প্লাস 3y বাই 12 সমান দিয়ে 1 পেলাম, 2 দিয়ে 12 কেটে 6 পেলাম, 3 দিয়ে 12 কেটে 4 পেলাম, তাহলে কত পাচ্ছি x বাই 6 প্লাস y বাই 4 সমান দিয়ে 1। তাহলে এক্স অক্ষকে ছেদ করবে হচ্ছে 60 বিন্দুতে, তাহলে এখানে 60 বিন্দু, অর্থাৎ বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 60। এরপর দেখো কে এর মান কত হলে x প্লাস 2 দ্বারা এই সমীকরণ বহুপদী সংখ্যাটি বিভাজ্য হবে। তাহলে প্রথমত x প্লাস 2 সমান 0 করলাম, তাহলে x এর মান -2 পেলাম। ধরি f(x) সমান হচ্ছে এটা, তাহলে f মাইনাস 2টা বের করবো প্রথমে, তাহলে দেখছি 2 গুণিত -2 তার মাথায় 4 প্লাস 3 গুণিত -2 তার মাথায় 3 প্লাস 2k ইন্টু -2 তার স্কোয়ার প্লাস 3 ইন্টু -2 প্লাস 6 পেলাম। সমান দিয়ে এটা কত আসছে 2 গুণিত 2কে যদি 4 বার গুণ করি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 পেলাম। এটা 3 প্লাস ব্র্যাকেটের ভিতরে -8 পেলাম। এটা কত আসছে 2k গুণিত 4 পেলাম, এটা -6 প্লাস 6, এটা কেটে দিলাম, সমান দিয়ে 32 পেলাম, এখানে -24 পেলাম, এখানে 8k পেলাম, সমান দিয়ে 8 প্লাস 8k। এখন যেহেতু -2 x প্লাস 2 একটা উৎপাদক, তাহলে f মাইনাস 2টা 0 হবে, তাহলে আমি লিখতেই পারি 8 প্লাস 8k সমান 0, বা দিয়ে 8k সমান হচ্ছে -8, তাহলে k সমান কত আসছে -1 আসছে, অর্থাৎ k এর মান -1 হবে। এর পরের অঙ্কটা দেখো ABCD সামান্তরিকের কোণ A ইজ টু কোণ B সমান 3:2 হলে সামান্তরিকটির কোণগুলির পরিমাপ নির্ণয় করতে বলেছে। চলো দেখে নেব। তাহলে প্রথমে আমি দুটো কোণকে ধরে নিচ্ছি, ধরি A কোণ হচ্ছে 3x আর B কোণ হচ্ছে 2x, দেখতেই পাচ্ছ। তাহলে কি হবে, A আর B কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে লিখবো A প্লাস B সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে A এর মান কত 3x প্লাস B এর মান হচ্ছে 2x সমান 180 ডিগ্রি, তাহলে কত আসছে 5x সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে x সমান কত আসছে না 180 ডিগ্রি বাই 5, কাটাদিকে হচ্ছে 36 ডিগ্রি পাচ্ছি। তাহলে x এর মান কত এসে গেল 36 ডিগ্রি। তাহলে a কোণের মানটা কত হবে, a কোণের মানটা হবে 3 গুণিত x ছিল 3 গুণিত 36 ডিগ্রি লিখবো, সমান দিয়ে 108 ডিগ্রি পেলাম। আর b হচ্ছে 2 গুণিত 36 ছিল, তাহলে 2x ছিল 2 গুণিত 36 ডিগ্রি লিখবো, সমান দিয়ে 72 ডিগ্রি। অর্থাৎ a কোণের মাপ হচ্ছে 108 ডিগ্রি আর b কোণের মাপ হচ্ছে 72 ডিগ্রি। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।